আলহামদুলিল্লাহ বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অসীম রহমতে আপনাদের দোয়ায় আজ আমরা আমাদের চতুর্থ টিপটি বাচ্চা আনতে পেরেছি। আমরা বোর্ডিং করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে বোর্ডিং করবেন এবং কিভাবে বোর্ডিং করলে ভালো ফলাফল পাবেন এই বিষয়টি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমাদের চতুর্থ ধাপ, তাই আমরা প্রথম তিনটি ধাপও মুরগি সফলতা পেয়েছি। সুতরাং সেই জন্য আমরা চতুর্থ ধাপটি ভিডিও করছি, যাতে আপনারাও এখান থেকে উপকৃত হতে পারেন। তাই ভিডিওটি কন্টিনিউ দেখুন এবং প্রতিদিন এইরকম নিয়মিত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে দিন। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা প্রথমেই ধানের গুঁড়ো বিছিয়ে নিচ্ছিলাম এবং গুঁড়োগুলোতে যাতে কোনো প্রকার পিঁপড়া অথবা ছোট ছোট কীট পতঙ্গ না থাকে এগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করছিলাম। যদি পিঁপড়া থাকে তাহলে অবশ্যই ছোট ছোট বাচ্চাগুলোর ক্ষতি হতে পারে, বাচ্চার গায়ে উঠতে পারে। সুতরাং আপনারা এই বিষয়ে সাবধান থাকবেন, অবশ্যই ফ্রেশ গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন। তার উপরে আমরা পেপার বিছিয়ে নিচ্ছি, যাতে করে মুরগির বাচ্চাগুলো পড়াশোনা করতে পারে সুন্দরভাবে। আমরা একটু ফান করতেছিলাম আপনাদের সঙ্গে। এটা মুরগির বাচ্চাগুলো পড়াশোনার জন্য অবশ্যই নয়, আপনারা বুঝতেই পারছেন। এটা বিছানো হচ্ছে যাতে করে গুঁড়োগুলো মুরগির শরীরে না প্রবেশ করতে পারে, কারণ ছোট বাচ্চার গায়ে গুঁড়ো প্রবেশ করলে অবশ্যই বাচ্চার ক্ষতি হতে পারে, স্কিনের ক্ষতি হতে পারে। তাছাড়াও যাতে দ্রুত করে মুরগির যে মল ত্যাগ করবে তা শুষিয়ে নিতে পারে, সেই জন্য আমরা পেপারটি বিছিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই ভালোভাবে পেপারটি বিছিয়ে দিবেন এবং বাচ্চাগুলো গুনে নেওয়ার চেষ্টা করবেন। এটা কালার বার্ড প্রজাতির একটি বাচ্চা আমরা বোর্ডিংয়ের জন্য প্রস্তুত করছি। প্রতিটি বক্সে 40টি করে বাচ্চা থাকে, সুতরাং আপনারা অবশ্যই বাচ্চাগুলো গুনে নেওয়ার চেষ্টা করবেন এবং বাচ্চাগুলোর স্বাস্থ্য ভালো আছে কিনা সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করে নেবেন। সবসময় চেষ্টা করবেন এ গ্রেড বাচ্চা কেনার জন্যে। আমরা এ গ্রেড বাচ্চাই নিয়েছি। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন, কালার বার্ড প্রজাতি হয়, বিভিন্ন কালারের বাচ্চা রয়েছে এখানে, কালো, সাদা এবং লাল, এই 3 প্রকার বাচ্চাই কালার বার্ড বাচ্চা হয়ে থাকে। সুতরাং আপনারা অবশ্যই ভালোভাবে বাচ্চাগুলোকে গুনে রাখবেন, যাতে করে কম বেশি থাকলে অবশ্যই আপনারা জানতে পারবেন যে বাচ্চা কতটি আছে। কারণ একবার রাখার পরে বাচ্চাগুলো, যারা বেশি মুরগির বাচ্চা, আমরা এখানে 120টি বাচ্চা বোর্ডিং করতেছি, কিন্তু যারা 500 বা 1000 মুরগির বাচ্চা বোর্ডিং করে সেই পর্যায়ে গোনা খুব মুশকিল হয়ে যায়। সুতরাং প্রথমেই আপনারা বাচ্চাগুলো গুনে বোর্ডিংয়ে দিবেন, যাতে করে পরবর্তীতে কোনো বাচ্চার বিনষ্ট হলে সেখান থেকে মাইনাস করে আপনারা জানতে পারেন সবসময় যে আপনাদের কয়টি বাচ্চা আছে। এই বিষয়ে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, যেহেতু দীর্ঘ জার্নি করে বাচ্চাগুলো এসেছে, তাই খুব সাবধানতার সহিত বাচ্চাগুলো নড়াচড়া করুন, যাতে করে বাচ্চাগুলোর কোনো প্রকার আঘাত সৃষ্টি না হয়। আপনারা দেখে আশ্চর্য হচ্ছেন যে একদিনের বাচ্চা কত সুন্দরভাবে ঘোরাঘুরি করছে, কিন্তু একটা জিনিস আপনারা ফলো করুন যে একটি বাচ্চাও এখনও মলত্যাগ করেনি। আপনারা, এটা একটা আশ্চর্যের ব্যাপার। আমরা এই জন্যে এখন এগুলোকে স্যালাইন খাওয়াবো, আইচোভিট স্যালাইন বা AIB স্যালাইন। আপনারা যে কোনো কোম্পানির স্যালাইন নেন মুরগির জন্য, 0 বাচ্চাকে খাওয়ানোর জন্য অবশ্যই স্যালাইন খাওয়াতে হবে। কারণ স্যালাইন খাওয়ানো হয় বিশেষ করে সারাদিনের ধকল সহ্য করার জন্য। কারণ আপনারা নিশ্চয়ই জানেন, গতকাল বিকালে অথবা আজকে সকালে বাচ্চাগুলো বের হয়েছে ডিম থেকে এবং তা দ্রুত পৌঁছে দেওয়া হয়েছে আমাদের কাছে। সুতরাং এই সময়ে, দীর্ঘ সময়ে বাচ্চাগুলোকে কোনো প্রকার খাবার প্রয়োগ করা হয়নি, শুধু একটি ভ্যাকসিন প্রয়োগ করে দিয়েছে কোম্পানি। সুতরাং বাচ্চাগুলোকে দ্রুত স্যালাইন খাওয়ানো উচিত। আর আপনারা চেষ্টা করবেন ডিলারের কাছ থেকে যত তাড়াতাড়ি বাচ্চাগুলোকে নিয়ে আসা যায়। অনেক সময় বিকালবেলা এসে বাচ্চা পৌঁছায় বা সন্ধ্যায় বাচ্চা পৌঁছায় ডিলারের কাছে এবং পরের দিন তারা নিতে বলে। এতে করে বাচ্চাগুলো আরও দীর্ঘ সময় না খেয়ে থাকে, এতে করে তাদের গ্রোথের অনেক ক্ষতি হয়। সুতরাং আপনারা যত দ্রুত সম্ভব বাচ্চাগুলোকে নিয়ে আসবেন এবং বোর্ডিংয়ে দিয়ে দিবেন এবং খাবার স্যালাইন খাওয়াবেন। কারো কাছে যদি খাবার স্যালাইন না থাকে তাহলে অবশ্যই পানির মধ্যে লেবুর রস প্রয়োগ করে খাওয়াতে পারেন। আমরা স্যালাইনগুলো সুন্দরভাবে গুলিয়ে নিলাম।
একটা করে স্যালাইনে 10 গ্রাম করে পাউডার থাকে, যা 10 লিটার পানিতে প্রয়োগ করতে হয়। ফুললি প্রয়োগ করে সেখান থেকে আপনি 25টি মুরগির জন্য 2 লিটার করে পানি প্রয়োগ করবেন, মানে একটি করে পানির পট প্রয়োগ করবেন। এতে সর্বোচ্চ ফলাফল পাবেন, কিন্তু অবশ্যই আপনার জায়গায় কম হলে অথবা পানির পট কম সংখ্যক থাকলে অবশ্যই আপনারা আরও কমও দিতে পারেন। আমরা 120টি বাচ্চার জন্য দিয়েছি মাত্র 3টি পট, যাতে করে তারা খেতে পারে। আপনারা এখানে একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করতে পারবেন, আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতায় যা দেখেছি, এই পানি খাওয়ার কিছুক্ষণ পরেই বাচ্চাগুলো একটি পাতলা মলত্যাগ করা শুরু করবে। আপনারা দেখতে পারবেন, যা পেপারে খুব দ্রুতই শোষণ করবে, এতে করে বাচ্চার কোনো প্রকার ক্ষতি সাধন হবে না। অবশ্যই পানির পটগুলো দিতে অবশ্যই আপনারা সাবধান থাকবেন। অনেক সময় এমনও হতে পারে যে বাচ্চাগুলো পানির পটের নিচে পড়ে যায়, যাতে করে বাচ্চার ক্ষতি হতে পারে। আমরা আমাদের একটি বাচ্চাকে খুঁজে পেয়েছি যেটি শারীরিকভাবে অসুস্থ রয়েছে, তার পিঠে একটি প্রবলেম আছে। আমরা বাচ্চাটিকে এখন থেকে নজরদারিতে রাখবো, দেখব যে বাচ্চাটির কোনো প্রকার ক্ষতি হয় কিনা এবং একে মেডিসিন দেওয়ার চেষ্টা করব। আমরা যেহেতু প্রথম ধাপে রয়েছি, তাই শুধু এখন বর্তমানে স্যালাইন দিচ্ছি। আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যাতে করে স্যালাইন দেওয়ার মিনিমাম 10 মিনিট পরে আপনারা খাবার দিবেন। এতে করে 10 মিনিটে প্রত্যেকটি বাচ্চাই স্যালাইন খেয়ে নেবে। স্যালাইন না খেয়ে প্রথম অবস্থায় তারা যদি খাবার খায়, এটা তাদের প্রথম খাবার, শুধু এতে করে তাদের ক্ষতি হতে পারে। সুতরাং এইসব বিষয়ে সাবধান থাকবেন। তাপমাত্রা 37 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখবেন, যা 90-93 ফারেনহাইট তাপমাত্রার মধ্যে সবসময় রাখার চেষ্টা করবেন। এতে করে বাচ্চার ক্ষতি সাধারণ কম হবে। সবসময় সজাগ থাকবেন। প্রথম 2 দিন ব্রুডার করা অবস্থায় 2 থেকে 3 দিন খুবই সাবধান থাকতে হয়, কারণ যে কোনো সময় বাচ্চার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। এটা প্রথম ধাপ। প্রথম ধাপে বাচ্চার ক্ষতি সাধন না হলে পরবর্তীতে অবশ্যই বাচ্চার গ্রোথ ভালো হয়। সুতরাং আপনারা যেসব বিষয়ে অবশ্যই খেয়াল না রাখলেই নয়, সেসব বিষয়ে খেয়াল রাখবেন। আমরা প্রতিনিয়ত আমাদের বাচ্চার কতটুকু গ্রোথ সম্পূর্ণ হয় আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন। বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন।